নিউজ 24 অনুসার রয়েছে আপনার সঙ্গে। আবারও অমানবিক হাসপাতাল, কাটা পা হাতে শহরে হাসপাতালে হাসপাতালে ঘুরলেন কুলতলির সুনীল পাত্রের আত্মীয় পরিজনেরা। কুলতলি থেকে কলকাতা, বেসরকারি থেকে সরকারি চিকিৎসা করাতে গিয়ে দিনভর হয়রানি। দুই বেসরকারি হাসপাতাল ঘুরে এসএসকেএমে দীর্ঘ অপেক্ষা। 14 ঘন্টা দৌড়ঝাঁপ শেষেও জোড়া লাগানো গেল না কাটা পা। হাসপাতালে অমানবিকতার মাসুল গুনতে হলো ব্যবসায়ী সুনীল পাত্রকে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল দরজায় দরজায় ঘুরতে গিয়ে পেরিয়ে গেল 6 ঘন্টা গোল্ডেন আওয়ার। তারই মাসুল গুনতে হলো ব্যবসায়ীকে। জোড়া লাগানো গেল না ব্যবসায়ীর কাটা পা। তবে আঘাত পায়ের যথাযথ চিকিৎসা চলছে। তবে হতাশ হচ্ছেন রোগীর আত্মীয়রা। সেপ্টিসেমিয়ার আতঙ্ক এখনও রয়েছে, তাই ক্ষতস্থান খোলা রেখেই পর্যায়ক্রমে ড্রেসিংও চলছে। সরাসরি এবার আপনাদের হাসপাতাল চত্বরে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সত্যি গোল্ডেন আওয়ারের মধ্যে যদি কোনো ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো কাটা পা জোড়া লাগানো যেত, কিন্তু চিকিৎসকরা বলছেন এখনো পর্যন্ত সেপ্টিসেমিয়ার একটা আশঙ্কা রয়েছে। যদি আইসিইউতে যথাযথ পর্যবেক্ষণে রয়েছেন এই মুহূর্তে শুনি, কিন্তু পরিবারের সদস্যরা তাদের কি অভিজ্ঞতা হলো? কুলতলি থেকে কলকাতা এলেন, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হলো কেন? কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাদের? দেখো, শোচনীয় অভিজ্ঞতা বললেও বোধহয় খুব কম বলা হয়। তার কারণ কুলতলি থেকে যখন তারা আসেন, একের পর এক হাসপাতাল শুধুমাত্র রেফার করে যায়। বেসরকারি হোক বা সরকারি হাসপাতাল, কোথাও পরিকাঠামোর অভাব, কোথাও বা অর্থের সংকুলান হয়ে ওঠেনি, যার ফলে এই শোচনীয় পরিস্থিতির শিকার হলেন এই পরিবার। এবং বলা যায় যে গতকাল যখন এই দুর্ঘটনা ঘটে তারপর 14 ঘন্টা পার হয়ে গিয়েছে। এসএসকেএমে যখন তারা এসে পৌঁছন সেই সময় বিকেল 4টে বাজে, কিন্তু অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে আরও বেশ কিছুটা সময় গড়িয়ে যায়। চিকিৎসকেরা যেটা তাদের জানিয়েছেন যে এখন ভয় একটাই, সেপ্টিসেমিয়া হয়ে যাওয়ার, কারণ অঙ্গ বাদ পড়ে যাওয়ার পর তাকে যদি 6 ঘন্টার মধ্যে না জোড়া লাগানো যায় তাহলে কিন্তু সেই অঙ্গটাই বাদ চলে যায়। একদিকে যেমন পা একেবারেই বাদ চলে গিয়েছে, এই দুঃখ তো থেকেই যাচ্ছে। এখন এই মুহূর্তে পেশেন্টের কন্ডিশন কেমন থাকবে তা নিয়েও উদ্বিগ্ন পরিবার। তার কারণ আইসিইউতে রাখা হয়েছে এই রোগীকে, এবং রোগীর বাড়ির আত্মীয়রা যেটা আমাদের জানাচ্ছেন যে এই মুহূর্তেও তারা, তোমাকে কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আইসিইউতে দেখতে গেছেন। যেটুকুনি আমরা শেষ পর্যন্ত জানতে পারছি যে এখনও খুব একটা অবস্থার উন্নতি ঘটেনি। এখন শুধুমাত্র চিকিৎসকেরা চেষ্টা করছেন বারবার এই ক্ষতস্থান বারবার বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যাতে শুকোনো যায়, যত তাড়াতাড়ি শুকোনো সম্ভব সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এবং রোগীকে অত্যন্ত একটা কঠিন নজরদারির মধ্যে রাখা রয়েছে, এবং সেই অবস্থা কীরকম সেটাই দেখতে তারা আপাতত আইসিইউতে গেছেন। কিন্তু এটুকুনি বলতেই হয় অনুসোয়া যে এর আগেও আমরা বহুবার দেখেছি যে বিশেষত গ্রামের ক্ষেত্রে বহু জায়গা থেকে শুধুমাত্র রেফার করে দেওয়া হয় কারণ পরিকাঠামোর অভাব। গতকাল এই পরিবারও এটাই দেখলো কুলতলিতে যখন তারা প্রথমেই নিয়ে গিয়েছিলেন দুর্ঘটনা, এবং তাদের কাছে কিন্তু সেই কাটা পাটাও ছিল যাতে এটা জোড়া লাগানো সম্ভব হয়, কিন্তু সেখান থেকে তারা তো পায়নি। রেফার হয়ে যখন সেটা তারা সল্টলেকে যান একটি বেসরকারি হাসপাতালে, সেখানেও পরিকাঠামোর অভাব ছিল। এবং তারপর যখন তারা আরও একটি বেসরকারি হাসপাতালে যান সে সময় তাদেরকে প্রথমে বলা হয় যে আগে টাকা নিয়ে আসা হোক, এই পরিমাণ টাকা দিতে হবে, সেই টাকা যদি তারা না দিতে পারেন তাহলে তারা ভর্তিই নেবেন না। ফলে অনেকটা ভয় পেয়ে যান তারা, এবং আবার তারা এসএসকেএমে আসেন। এই যে একটা টানা হিচড়ে, এই যে একটা দীর্ঘ সময়, যার দরুন এই শোচনীয় হার বলাই যায় যে এই রোগীর ক্ষেত্রে এবং রোগীর পরিবারের ক্ষেত্রে আপাতত সমস্ত হারিয়ে তাদের একটাই আশা, একটাই প্রার্থনা যে বাড়ির লোকটি যাতে এখন সুস্থ হয়ে ওঠেন। একেবারে অনুসূয়া, আপাতত তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি ছিলেন হাসপাতাল চত্বর থেকে। পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে এটাই আশা করছেন যাতে যত দ্রুত সম্ভব সুনীলকে বাড়ি ফিরে নিয়ে যেতে পারেন সুস্থ অবস্থায়, যদিও পা বাদ চলে গিয়েছে। কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা, তাদের মুখ থেকেই শুনুন। ইমার্জেন্সি থেকে শুরু করে এই ব্লক না সেই ব্লক, সেই ব্লক না এই ব্লক, এই করতেই আছি আমি কন্টিনিউ, ঘুরে 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 বহু বিতর্ক, ঝগড়া ঝাঁটি, চিৎকার চেঁচামেচি করার পরে বর্তমানে আমার রোগীর অপারেশন থিয়েটারে গেল 14 ঘন্টা
সকাল 10টা থেকে রাত্রি 12টায় অপারেশন থিয়েটারে প্রবেশ। এই নিয়ে আমাদের এখন 14 ঘন্টার পরে চিকিৎসার কাজ শুরু হলো। পাটা তো জোড়া লাগবে না, আর হবেই না। আমরা বহু চেষ্টা করেছিলাম, ডাক্তারবাবুকে অনুরোধ অপরোধ হাতে ধরেছিলাম যে পাটা যাতে বাঁচানো যায়, কিন্তু সেটা আমাদের বিফল হয়ে গেল, আর হবে না। এখন যাতে রুগীটা বাঁচে তাই ব্যবস্থা স্যারেদের কাছে বলেছি, স্যারেরাও চেষ্টা শুরু করেছে এখন।